আসসালামু আলাইকুম। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন পরেই কোরবানির ঈদ। এজন্য তৈরি করে ফেললাম শাহী গরুর নেহারি। কখনো কি এইভাবে গরুর নেহারি খেয়েছেন? আসুন দেখি তৈরি করি। আমি প্রথমে প্রেসার কুকারের মধ্যে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরুর নেহারি নিয়ে নিচ্ছি। এখানে ১ কেজি পরিমাণ গরুর নেহারি আছে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ২ চা চামচ লবণ, ২ চা চামচ মরিচের গুঁড়া এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি এবার প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে আমি এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। দেখুন প্রেসার কুকারে খুব ভালোভাবে পায়াটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নিহারিটা অন্যদিকে রেখে অন্য একটি পাতিলে দিয়ে দিব তেল। এখানে যেহেতু এটা গরুর নিহারি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলের মধ্যে এবার দিয়েছি কিছু গরম মসলা এবং রসুন পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ টেবিল চামচ রসুন কুচি এবং ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে একটু নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। তারপর এখানে দিব বাটা মসলা। বাটা মসলার মধ্যে আছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি বলেছি এটা শাহী নেহারি রান্না। এবার তার মধ্যে এখানে দিব আরো সামান্য কিছু পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন। সেই সাথে এখানে দিব হাফ কাপ পরিমাণ টক দই। টক দইয়ের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে যেহেতু বলেছি এটা শাহী নেহারি রান্না। এখানে টক দই এবং বাদাম বাটা ২টা পরিমাণ প্রায় সমান দিলেই ভালো হয়। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিয়েছি। এরপরে তার মধ্যে নিহারিগুলো দিয়ে খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। নিহারিটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি দুধের মধ্যে সামান্য চালের গুঁড়া এবং একটু গুঁড়া দুধ। এখানে আমি ১ চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং হাফ চা চামচ চালের গুঁড়া একসাথে দুধের মধ্যে মিশিয়ে সেইটা এই নিহারির মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমি আগেই বলেছি শাহী নেহারি। শাহী নেহারি রান্নাটা ঠিক এইভাবেই করতে হয় তাহলেই এর আসল টেস্টটা পাওয়া যায়। এটা যে কি পরিমাণ টেস্টি একটা নেহারি সেটা না রান্না করে খেলে সত্যি বোঝা যাবে না। আশা করি নেহারির কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কি পরিমাণ টেস্টি হয়েছে। এটা যেমনি দেখতে সুন্দর তেমনি খেতে অসম্ভব মজাদার। যেহেতু এই নেহারি রান্নাতে টক দই ব্যবহার করা হয়েছে সেই কারণে এখানে শেষের দিকে অবশ্যই খুব সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে হবে টেস্টের জন্য। তা না হলে টেস্টের ব্যালেন্স আসবে না। শেষের দিকে এখানে ব্যবহার করেছি শাহী গরম মসলা। আর এই শেষেই শাহী গরম মসলাটা ব্যবহার করলে এর ঘ্রাণটা খুবই ভালো থাকে এই শাহী নিহারির মধ্যে। আসছে কোরবানি ঈদে সবার ঘরে ঘরে গরুর পায়া থাকবে। আশা করি এই পদ্ধতিতে আপনারা একবার হলেও এই নিহারিটা রান্না করে খেয়ে দেখবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।